সত্যজিৎ রায়ের লেখনীর অন্যতম বৈশিষ্ট্য হল তাঁর গল্পের রহস্য, রোমাঞ্চ এবং অতিপ্রাকৃত উপাদানের এক অনন্য মিশ্রণ। তাঁর জনপ্রিয় গোয়েন্দা গল্প ফেলুদা বা বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কুর বাইরেও তিনি অসংখ্য অসাধারণ ছোট গল্প লিখেছেন। তেমন একটি কালজয়ী ছোট গল্প হল খ গ ম। এই গল্পটি মানুষের অহংকার এবং অলৌকিক শক্তির সংঘাতের এক শিহরণ জাগানো দলিল। যদিও বাস্তবে অনেকে মনে করেন অলৌকিক বলে কিছু হয় না, সবই বিজ্ঞানসম্মত। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। চলুন আগে গল্পটা শুনি। এই গল্পটি যিনি বলেছিলেন, অর্থাৎ গল্পের গল্পকার এবং তারই বিশেষ বন্ধু পৃথ্বীশবাবু, একবার ভরতপুরে বেড়াতে যান। পৃথ্বীশবাবু পেশায় একজন সরকারি চাকুরে, তবে তার নেশা হলো শিকার করা এবং অজানাকে জানার কৌতূহল। সরকারি অফিসের কদিনের ছুটি থাকায় তারা দুজনে মিলে পৃথ্বীশবাবু এবং এই গল্পের গল্পকার ভরতপুরে ছুটি কাটাতে আসেন। তারা ভরতপুরের কাছেই একটি ডাক বাংলোতে গিয়ে ওঠেন। ডাক বাংলোটি বেশ নিরিবিলি, চারিদিকে খোলা হাওয়া বইছে। কথা প্রসঙ্গে সেই বাংলোর চৌকিদারের কাছ থেকে পাশের গ্রামের এক সাধুর ব্যাপারে তারা জানতে পারেন। সেই সাধুকে সবাই ইমলি বাবা বলে জানতেন। আর এই সাধুর বিশেষত্ব হলো তার বিশাল এক পোষা গোখরো সাপ। গ্রামের মানুষের বিশ্বাস এই সাপটি সাধারণ কোনো সাপ নয়, বরং সাপটি সাধুর রক্ষাকর্তা। এই কথা শুনে পৃথ্বীশবাবু মনে মনে ঠিক করেন আগে সেই সাধুবাবুর সঙ্গে দেখা করতে হবে, আসল বিষয়টি কি সেটা জানতে হবে। এই ভাবনা থেকেই পরদিন বিকেলে পৃথ্বীশবাবু এবং গল্পের গল্পকার সেই সাধুর আশ্রমে যান। সাধু একটি বিশালকায় তেঁতুল গাছের নিচে বসেছিলেন। তিনি ছিলেন কৃষ্ণকায়, কিন্তু চোখের দৃষ্টি ছিল তীক্ষ্ণ এবং সম্মোহনী। পৃথ্বীশবাবু ছিলেন ঘোর যুক্তিবাদী এবং কিছুটা অহংকারীও। তিনি অলৌকিক কোনো কিছুই বিশ্বাস করতেন না। আশ্রমের এক কোণে একটি বড় মাটির হাঁড়ির মধ্যে সাপটিকে রাখা ছিল। সাধু সাপটিকে খগম বলে ডাকতেন। পৃথ্বীশবাবু সাপটিকে দেখে তাচ্ছিল্যের সুরে কথা বলতে শুরু করেন। তিনি সাধুটিকে প্রশ্ন করেন, সাপটির বিষ দাঁত কি ভাঙা আছে? সাধু শান্ত স্বরে উত্তর দেন যে খগম কোনো সাধারণ সাপ নয়, সে তার সাধনার সঙ্গী। কিন্তু পৃথ্বীশবাবু নাছোড়বান্দা। তিনি প্রমাণ করতে চান যে এই সাপটিও আর 5টা সাপের মতো একটি সাধারণ সাপ। সাধু এই সাপটিকে নিয়ে ভণ্ডামি করছে। পৃথ্বীশবাবু সাধুকে কিছুতেই বোঝাতে না পেরে এক প্রকার মেজাজ হারিয়ে তিনি তার হাতের লাঠি দিয়ে খগমের হাঁড়িটি উল্টে দিয়ে সাপটিকে উত্ত্যক্ত করতে থাকেন। সাপটি ফোঁস করতে থাকলে পৃথ্বীশবাবু তার লাঠির এক আঘাতে সাপটিকে মেরে ফেলেন। আচমকা এই দৃশ্য দেখে পৃথ্বীশবাবুর বন্ধু ও গল্পকার স্তব্ধ হয়ে যান। গ্রামের মানুষ এবং সাধুর সাকরেদরাও ভয়ে পিছিয়ে যান। কিন্তু এত কিছুর পরেও ইমলি বাবা চমকে উঠলেন না বা কাঁদলেনও না। তিনি কেবল এক দৃষ্টে মৃত সাপটির দিকে চেয়ে থাকলেন। তারপর তার সেই তীক্ষ্ণ চোখ জোড়া পৃথ্বীশবাবুর ওপর স্থির করলেন। অত্যন্ত শান্ত কিন্তু হিমশীতল কণ্ঠে বললেন, খগম মরেনি, খগম অমর। যে খগমকে মেরেছে সেই খগম হয়ে যাবে। এই কথা শুনে পৃথ্বীশবাবু তো একেবারে হো হো করে হেসে ফেললেন। সেদিন রাতে শুরু হলো এক রহস্যময় পরিবর্তন। ডাকবাংলোয় ফেরার পর থেকেই পৃথ্বীশবাবু শরীরে খুব একটা অস্বস্তি বোধ করছিলেন। কিছু খেতেও ইচ্ছা করছিল না। তিনি তার বন্ধুকে বারবার বলতে থাকেন তার সারা শরীর চুলকাচ্ছে এবং শরীরটা কেমন যেন আড়ষ্ট হয়ে যাচ্ছে। গল্পকার ভাবলেন হয়তো রোদে খোঁড়ার কারণে বা কোনো অ্যালার্জি থেকে এমনটা হচ্ছে। কিন্তু মাঝরাতে গল্পকার অদ্ভুত এক আওয়াজ শুনে জেগে ওঠেন। তিনি দেখলেন পৃথ্বীশবাবু বিছানায় নেই। খড়ের মেঝেতে ঘষ্টানোর মতো শব্দ হচ্ছে। টর্চ জেলে গল্পকার যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন পৃথ্বীশবাবু সারা শরীর আঁশ গজাতে শুরু করেছে। তার হাত ও পা সংকুচিত হয়ে আসছে। সবচেয়ে ভয়াবহ ছিল পৃথ্বীশবাবুর মুখাবয়ব। তার নাক চ্যাপ্টা হয়ে আসছে এবং চোখ দুটো স্থির ও মণিহীন হয়ে পড়ছে। পৃথ্বীশবাবু কথা বলার চেষ্টা করছেন, কিন্তু তার মুখ থেকে কেবল একটি শব্দ বেরোচ্ছে, একটি সরু লকলকে চেরা জিভ বার করে তিনি হিসিস শব্দ করছেন।
ভয়ে একপাশে সরে গিয়ে পৃথ্বীশবাবুর বন্ধু দেখলেন ধীরে ধীরে পৃথ্বীশবাবুর পোশাকগুলো খসে খসে পড়ছে। তার হাড়গুলো যেন নরম হয়ে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কয়েক ঘন্টার ব্যবধানে একজন দীর্ঘকায় মানুষ রূপান্তরিত হয়ে গেল একটি বিশালকায় গোখরো সাপে। ভোর হওয়ার আগেই সেই সাপটি ঘর থেকে বেরিয়ে সোজা জঙ্গলের দিকে রওনা দিল। গল্পকার সম্মিতের মতো সাপটিকে অনুসরণ করলেন। সাপটি সোজা গিয়ে থামল সেই তেঁতুল গাছের নিচে, যেখানে ইমলি বাবা বসেছিলেন। মৃত খগমের পুরনো সেই মাটির হাঁড়িটা সেখানেই পড়েছিল। নতুন সাপটি অবলীলায় সেই হাঁড়ির ভেতরে কুণ্ডুলি পাকিয়ে ঢুকে পড়ল। ইমলি বাবা সেই দৃশ্যের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসলেন। তিনি সাপটির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আয় খগম, ফিরে আয়। গল্পকার স্তম্ভিত হয়ে সব দাঁড়িয়ে দেখেন। তিনি বুঝতে পারেন প্রকৃতির কোনো বিশেষ শক্তিকে অবজ্ঞা করার ফল কতটা ভয়াবহ হতে পারে। পৃথ্বীশবাবুর যুক্তিবাদ বা দম্ভ তাকে রক্ষা করতে পারেনি। মানুষের রূপান্তর বা মেটামরফোসিস নিয়ে বিশ্ব সাহিত্যে অনেক গল্প আছে, যেমন কাফকার মেটামরফোসিস। কিন্তু সত্যজিৎ রায়ের এই গল্প যোগ করেছে এক ভারতীয় আধ্যাত্মিক এবং ভৌতিক আবহাওয়ার। গল্পটি শেষ হয় এক গভীর নিস্তব্ধতায়, যেখানে গল্পকার নিজেকে প্রশ্ন করেন, মানুষ কি আসলেই সৃষ্টির সেরা, নাকি প্রকৃতির অমোঘ নিয়মের কাছে সে নেহাতি খেলনা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।